ডাকে রে কুক 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 কুক, মনে বাঁশি বাজে রে কুক কুক কুক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। অনেক দিন পর আপনাদের সবার জন্য একটি ভিডিও নিয়ে আসলাম। আপনারা সবাই ভিডিওটি দেখবেন, খুবই ভালো লাগবে এবং খুবই নতুন কিছু অভিজ্ঞতাও আপনাদের হবে। সো চলেন কথা না বাড়িয়ে বলেই ফেলি। আমরা আজকে যেখানে বিয়ে খেতে গিয়েছিলাম, মুন্সিগঞ্জের এই জায়গাটা নগরে অবস্থিত, হয়তো বা আমি ঠিক তেমন জানি না। প্রথমবারই আমার এখানে যাওয়া হয়েছে এবং খুব নতুন নতুন অভিজ্ঞতা হয়েছে। সেই সবগুলো আপনাদের সবার সাথে শেয়ার করার জন্যই মূলত এই ভিডিওটি আমি করলাম। সো যে বাসাটি আমি গিয়েছিলাম সেই বাসাটি দেখতে আমার কাছে খুবই অদ্ভুত লেগেছে, কারণ এখনকার দিনেও যে এরকম বাসা আছে আমি কখনোই ভাবতে পারিনি। এই বাসাটিতে যে আমার মনে হয়েছে পানাম নগরীতে যে বাসাগুলো অনেক আগের রাজাদের, সেই বাসাটির কথা আমার মনে পড়েছে। আপনাদের কি মনে হচ্ছে কমেন্টে বলবেন। এই বাসাটি দেখতে পুরোটাই আগের মতো, তারা কোনোটাই চেঞ্জ করে না, কারণ তারা চায় তাদের এই বাসাটাই ঐতিহ্য হিসেবে থাকুক। সো এটা তাদের ব্যাপার। আমার তো খুবই ভালো লেগেছে, নতুন নতুন অভিজ্ঞতাও হয়েছে, অনেক কিছুই দেখেছি। সো বাসাটায় তারা নিজেদের মতো আয়োজন করার চেষ্টা করেছে, নিজেদের মতো স্টেজ করেছে, খাবার জায়গা করেছে, নিজেরা নিজেরা করেছে। এই বাসাটি 2 তলা, এটা তার সিঁড়ি, 2 তলায় উঠা যায়। আমার খুবই ভালো লেগেছে, খুব আগের দিনের কাঠের জানলা, কাঠের সিঁড়ি, যেগুলো আমার খুবই ভালো লেগেছে, আমি জীবনেই দেখিনি। আর এই যে যে দেখতে পাচ্ছেন, এটা একটা ওয়াশরুম, অনেক আগের, বাট এখন এটা কেউই ইউজ করে না, বাট এখনও রয়েছে স্মৃতি হিসেবে। আমি তো দেখে পুরাই অবাক, এই দিনে এইসব জিনিসও আছে। সো যাই হোক, খুব ভাল লাগলো গিয়ে। সো বিয়েবাড়িতে গেলাম, শুধু ওইখানে থাকলেই তো হয় না, গ্রাম্য পরিবেশটা এনজয় করাও দরকার। কারণ আমরা সাধারণত যারা ঢাকায় থাকি, গ্রামে গেলে কিন্তু মাঝে মাঝে প্রাকৃতিক পরিবেশের সাথে একটু নিজেকে মিলিয়ে নিতে বা ঘুরতে খুবই ভালো লাগে। সো আমরাও আশেপাশে একটু ঘুরে দেখছিলাম তাদের জায়গা জমিগুলো, এবং যেখানে গিয়েছিলাম তারা মূলত আমাদের রিলেটিভই। সো দাওয়াত দিয়েছে, অ্যান্ড যাওয়ার প্রধান কারণই হচ্ছে নতুন কিছু অভিজ্ঞতা আমার হবে। যখন আমি আমার হাজব্যান্ডের মুখ থেকে শুনলাম যে এই ধরনের বাড়িঘর, তখন তো আমি যাওয়ার জন্য একদমই রাজি হয়ে গিয়েছিলাম, কারণ এরকম ধরনের বাড়িঘর বা জায়গা কিন্তু আমরা সচরাচর দেখি না। সো আমরা আজকে খুব সুন্দর করে রেডি হয়েছি, আমাদের কেমন লাগছে তোমরা সবাই বলো। আমরা ম্যাচিং করে রেডি হয়ে গিয়েছি, ওয়েদারটাও খুব ভালো ছিল, বৃষ্টি এবং রোদও ছিল না, আমাদের ঘুরে খুব ভালো লেগেছে।